উত্তর সিকিম ঘুরতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়ে মৃত্যু হল এক মহিলা সহ শিশু। জানা গেছে গত 23 তারিখ নিউ ব্যারাকপুর সুকান্ত সরণির বাসিন্দা শোভন শাসমল সহ তার স্ত্রী ও কন্যা সহ উত্তর সিকিমে ঘুরতে যায়। এরপর গত 28 তারিখ সারাদিনের ভ্রমণের পর জলুক থেকে গ্যাংটং এর হোটেলে ফেরার পথে পথ দুর্ঘটনার কবলে পড়েন ওই দম্পতি এবং তাদের 2 মাস 8 বছর বয়সী শিশু কন্যা। এই দুর্ঘটনায় প্রাণ হারান শোভন শাসমলের স্ত্রী পিয়ালি শাসমল এবং তাদের কন্যা শ্রীনিকা। গুরুতর আহত হন শোভন ও গাড়ির চালক। বর্তমানে শোভন সহ গাড়ির চালক গ্যাংটক হাসপাতালে চিকিৎসাধীন এবং তার স্ত্রী এবং মেয়ের দেহ হাসপাতাল মর্গে রয়েছে বলেই জানাচ্ছে এলাকাবাসী। এই পথ দুর্ঘটনার সংবাদ পেতেই শোকের ছায়া নেমে এসেছে তাদের পরিবার সহ প্রতিবেশীদের মধ্যে। এ প্রসঙ্গে বিস্তারিতভাবে স্থানীয়রা কি জানাচ্ছেন বিস্তারিত দেখুন। এখন ওই আনাটানার ব্যাপারটাতে আর কি যতটা করা যায় চেষ্টা করছেন। আমাদের চেয়ারম্যান সাহেব যিনি আছেন ওয়ার্ডের কাউন্সিলর কাম চেয়ারম্যান করে প্রবীর সাহা প্রবীরবাবু, উনি সকালবেলায় যোগাযোগ করেছেন। হ্যাঁ, সারাদিন হয়নি, এই বিকেলের সময় ছেলে প্রিপারেশন ওকে জানানো হয়েছে। ও এবার এনাদের সান্ত্বনা দিচ্ছে, তোমরা ঠিক থাকো, আমি আছি। ঘটনাটা কালকে সন্ধ্যেবেলা হয়েছে। হ্যাঁ, ওখানে গাড়িটা জুলুক যাচ্ছিল না, জুলুক যাচ্ছিল, সেখানে আপনার পাল্টি হয়ে গেছে। স্পিড করে খাদে পড়ে যাওয়ার পর আমরা সেইটা খবর পাই। হ্যাঁ, যে পরে রাতে আমরা 12টার সময় খবর পাই যে আমাদের যে শোভন বলে ছেলেটি এখানে থাকে, ওর মিসেস এবং বাচ্চাটা মারা গেছে। হ্যাঁ, যে আমরা সকালবেলা, তারপর রাতে তো আর কিছু ব্যবস্থা করতে পারি না, সকালবেলা আমরা এখান থেকে আমাদের যে চেয়ারম্যান আছেন প্রবীর সাহা মহাশয়, ওনার বাড়ি যাই। উনি সঙ্গে সঙ্গে দেনান্দেয়ার ওসি এসডিওর সঙ্গে কথা বলে ওখানে যোগাযোগ করে এখানে যে আমাদের মাননীয় মন্ত্রী আছেন চন্দ্রিমাদি, ওনার সঙ্গে চন্দ্রিমাদি নিজে ফোন করেছেন। ফোন করে ওখানে নানানভাবে সিকিম গভর্নমেন্ট, যেহেতু দুটো আলাদা স্টেট, সেখানে ব্যবস্থা করেছেন। সেখানে আবার ম্যাজিস্ট্রেটের সঙ্গে কথা বলে বডি দুটো আপনার পোস্টমর্টম করানোর ব্যবস্থা করে, অথরাইজেশন করে বডি রিলিজ করার সব রকমই উনি ব্যবস্থা করেছেন। এমনকি আমাকে আর ওই জয়ন্তবাবু রয়েছেন, দুজনকে দিয়ে দিয়েছেন যে সবসময় এখানে ফলো আপ রাখার জন্য, যাতে কোনো রকম আর্থিক হোক হোক কোনো অসুবিধে যেন না হয় ওনাদের বডিটা। এখন ওই জন্য আমরা প্রোগ্রামিং করছি যে কীভাবে কী আনা যায়, সেগুলোকে ওনাকে পরের পর জানানোও হচ্ছে। যে উনি বলেছেন যে কিরম কি ফলো আপ আমায় জানান, আমি সেইভাবে, তোমরা জানালে আমি সেইভাবে ব্যবস্থা। উনি সর্বতভাবে আমাদের সঙ্গে রয়েছেন। মানে ওর দুটো পা দুটোই মূলত নষ্ট হয়েছে, আর মিসেসদের তো ব্যবস্থা করা হয়েছে, কার্গো করে আনার জন্য কালকে নিয়ে আসা হবে। এখান থেকে লোক যারা গেছে তারা ব্যবস্থা করেছে। হ্যাঁ, আর ওকে এখন কিভাবে, ডাক্তার কাল সকাল 9টার আগে কিছু বলতে পারবে না। ডাক্তার আসবে, আজকে কোনো ডাক্তার নেই। ডাক্তাররা এলে 9টা থেকে 10টার মধ্যে ডাক্তার আসবে, এলে বলবে আমাদের যে এইভাবে নিয়ে যেতে পারেন, অ্যাম্বুলেন্সে নিয়ে যাওয়া যাবে বা কিভাবে ফ্লাইটে নিয়ে যেতে হবে, সেটা ওনারা এসে কনসেন্ট দিলে বা আদৌ নিয়ে যাওয়া যাবে কিনা, ওনাকে ওটি করতেই হবে এই মুহূর্তে আগেই। সেটা যতক্ষণ ডাক্তারের কনসেন্ট না পাচ্ছি আমরা এখান থেকে এক্ষুনি কিছু ডিসিশন নিতে পারছি না। সেটা আমি এখনো যদিও আমাদের চেয়ারম্যান স্যারকে জানাইনি, যে এখানে ফাইনালটা না হলে উনি আমায় বারবার ফোন করছেন যে কি খবর হলো। আমি বললাম এখনো ফাইনালি কিছু খবর পাইনি, তো এক্ষুনি জানাবো যে ওই বডি দুটো আনার
এ হয়েছে, এনে মধ্যমগ্রাম P7 এ রাখা হবে। সেটাও যদি অসুবিধা হয়, উনি বলেছেন যদি মধ্যমগ্রাম P7 এ যদি অসুবিধা থাকে তাহলে উনি এখানে ফ্রি অফ কস্ট নিউ ব্যারাকপুর P7 এ 1 দিন 2 দিন 4 দিন রাখার ব্যবস্থা করে দেবেন। 4 দিন আগে গেছিলি ঘুরতে, ও সেদিনকে আমাকে জানালো যে ভাই আমি তো ওই ভোটার কার্ডটা আনতে ভুলে গেছি, তাদের ভোটার কার্ডের ছবিটা পাঠিয়ে দে। আমি পাঠিয়ে দিয়েছি ওকে। তারপরে কালকে রাত্রেবেলা হঠাৎ ওর মা এসে বাড়িতে কান্নাকাটি করছে যে বিকাশ তুই তাড়াতাড়ি আয়, এরকম অ্যাক্সিডেন্ট করেছে। আমি যাওয়ার পর তার খোঁজ খবর নিলাম, তারপর জানলাম যে অ্যাক্সিডেন্ট করেছে। পায়েল আর বেবি দুজনই এক্সপায়ার হয়ে গেছে। ওরা হোটেলে ফিরছিল, হোটেলে ফেরার সময় হঠাৎ ব্রেক করেছে, ব্রেক করলে ওটা স্কিড করে গাড়ি হচ্ছে পাল্টি খেয়ে গেছে। পাল্টি খেয়ে যে গাড়িটা উপর থেকে পড়েছে, ওরা পেছনে বসেছিল, আমার বন্ধু শোভনের ফ্যামিলিটা পেছনে বসেছিল, মাঝখানে ওর দাদার একটা ফ্যামিলি ছিল। গাড়িটা উঁচু থেকে নিচে ডাইরেক্ট পড়েছে, পড়ার ফলে শোভনের ওয়াইফ বাচ্চাটাকে রক্ষা করার চেষ্টা করেছিল, ও উপরে হয়েছিল, নিচে আছে ওয়াইফ পায়েল ছিল, পায়েল ওখানে স্পট ডেড হয়ে যায়। আর বেবিকে ওখান থেকে উদ্ধার করা হয়েছিল, রেস্কিউ করা হয়েছিল, কিন্তু রাস্তায় স্বজন ছিল ওরা। বাদ বাকি অবস্থা ওদের একটা বেবি ছিল, ও সেফ আছে, ওরকে জানলা দিয়ে ছুঁড়ে বাইরে বের করে দেয়। আর ওরা যে ওয়াইফ আর হাজবেন্ড, ওয়াইফের হাত ফ্র্যাকচার হয়ে গেছে, আর হাজবেন্ড জন্য যে বন্ধুর দাদা, ওর আছে মাথায় ফেটে গেছে, তো স্কিড করে গেছে, মানে ব্রেক করার ফলে স্কিড করে পাল্টি খেয়ে গেছে। এখন আমরা তো বডি আনার একটা ব্যবস্থা নিচ্ছি, বডি আনার জন্য লোক পাঠিয়েছি আমরা। সব থেকে এখন প্রশ্ন যে চলে গেছে, কিছু করার নেই। এখন যে বন্ধু, ওর এখন সুরক্ষা খুব দরকার, আর ও তো প্রাইভেট টিউটার, ফাইন্যান্সিয়ালি দুর্বল। তা আমরা চাইছি যে যদি সম্ভব হয় ওকে নিয়ে আসা প্রশাসনিক মাধ্যমে, কারণ এয়ার অ্যাম্বুলেন্সের মাধ্যমে যদি সেখানে ট্রিটমেন্ট করা যায় তাড়াতাড়ি, তাহলে ও তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। আমরা চাই ও সুস্থতা। এখন ও তো মেন্টালি ভাবে ভেঙে পড়েছে সব রকম। নদিয়াতে এই প্রথম ৪৫ বিঘা জমির উপর তৈরি হতে চলেছে বসবাসের সেরা পরিবেশ বৃন্দাবন গ্রিনস। অর্থমন্ত্রক ভারত সরকারের নিলামী প্রক্রিয়া দ্বারা অনুমোদিত জমি এবার আপনার হাতে তুলে দেবে লাখুটিয়া গ্রুপ, তাও আবার অল্প মূল্যে। এখানে একেবারে মনোরম পরিবেশের মধ্যে থাকছে পুজোর বেদি সহ মন্দির, জলাশয় ও সুইমিং পুল, সিটিং এরিয়া, ওয়ার্কিং এরিয়া ও চিলড্রেন পার্ক, কমিউনিটি হল ও জিম ছাড়া আরো অনেক কিছু, যা আপনার জীবনযাপনকে বানিয়ে দেবে অতি উত্তম। নদিয়া জেলার মদনপুর স্টেশন থেকে মাত্র 2 মিনিটের দূরত্বে আলাইপুরে এই বৃন্দাবন গ্রিনসে একদম অল্প মূল্যে জমি কিনতে শীঘ্রই যোগাযোগ করুন এই নাম্বারে। সীমিত সময়ের জন্য কিস্তিতেও দেওয়া হবে জমি।